দেশীরা বলে থাকে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। তাদের এটা অভিযোগ যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। চলুন আজকে আমরা তাদের এই কুযুক্তি, তারা যেসব কুযুক্তি দিয়ে প্রমাণ করতে চাই যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে, তাদের সেই কুযুক্তিগুলো আমরা খণ্ডন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখিনি তারা কোন কোন আয়াতগুলোর মাধ্যমে এটা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। প্রথমে আমরা সেই আয়াতগুলোর রেফারেন্স দেখিনি। প্রথমে এটা উল্লেখ আছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 19। এরপর উল্লেখ আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 53। এরপর আছে সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 10। এরপর আছে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 7। এরপর আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 48। এরপর আছে সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 19। এরপর আছে সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30। এরপর আছে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20। তো এই কয়েকটি আয়াত দ্বারা তারা প্রমাণ করতে চায় যে কুযুক্তি দিয়ে তারা প্রমাণ করতে চাই যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। আসলে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি পৃথিবীকে করেছি বিস্তৃত, আমি ভূমিকে করেছি বিছানা স্বরূপ। ভূমিকে বেড, বিছানা বা কার্পেট ইত্যাদি ব্যবহার করেছেন শব্দ। ভূমিকে করেছি আরামদায়ক, বিছানা স্বরূপ, ভূমিকে বিস্তৃত করেছি। আর নাস্তিকদের কুযুক্তি হচ্ছে, যেহেতু পৃথিবীকে বিছানার সাথে কার্পেটের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং কোরআন পৃথিবীকে সমতল বলেছে। এটা তাদের হাস্যকর যুক্তি। আর এই যুক্তিটা এটা একটা কুযুক্তি, এবং এটা কেন হাস্যকর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি মোট 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো। 5টি পয়েন্ট, প্রতিটা পয়েন্টে আমি একটি করে যুক্তি খণ্ডন করবো তাদের। সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পয়েন্ট নাম্বার 1, প্রথমে আমরা একটি সহজ আর্গুমেন্ট নিয়ে চিন্তা করি। আমরা কোনো মানুষের চেহারার প্রশংসা করে যখন বলি যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, বা কোনো ছোটো বাচ্চাকে যখন আমরা বলি চাঁদ মুখ, বা তার মুখটি চাঁদের মতো উজ্জ্বল, এভাবে আমরা তার চেহারার প্রশংসা করে থাকি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে বললাম যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, তা আমি কি এটা দ্বারা বুঝিয়েছি যে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো গোল? আমি কি এটা বুঝিয়েছি? আমি কিন্তু এটা বুঝাইনি। আমি কি বলেছি যে তোমার চেহারার আকৃতিটা হচ্ছে চাঁদের মতো গোল? এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি যে তোমার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল, চাঁদের মতো আলোকিত, চাঁদের মতো সুন্দর ইত্যাদি। কিন্তু এই পূর্ণিমার চাঁদের মতো বলতে গিয়ে আমি কখনোই এটা বুঝাইনি যে তোমার চেহারাটা হচ্ছে চাঁদের মতো গোলাকার। এটা কিন্তু আমি বুঝাইনি। তাই কার্পেট বা বিছানা এর সাথে তুলনা করলেই যে সমতল হতে হবে, বিষয়টা কিন্তু এমন না। এরকম যুক্তি যে যেহেতু এটা বিছানা সেহেতু এটা সমতল, এরকম যুক্তিটা হচ্ছে একদম হাস্যকর এবং কুযুক্তি ছাড়া আর কিছুই নয়। 2 নম্বর পয়েন্ট, বিছানা বা কার্পেট এর সংজ্ঞাটা আসলে কি? আমাদের আগে বুঝতে হবে কার্পেট জিনিসটা আসলে কি। বিছানা বা কার্পেট হচ্ছে এমন একটি জিনিস যেখানে আমরা আরাম করতে পারি, বিশ্রাম নিতে পারি, যেটার উপর আমরা আরাম অনুভব করি, আমরা আরাম ফিল করি যার উপরে, সেটা হচ্ছে বিছানা বা কার্পেট। এবার চলুন আমাদের পৃথিবীকে নিয়ে একটু গবেষণা করা যাক। পৃথিবীর পোস্টমর্টম করবো আমরা এখন পৃথিবীকে আমরা এখন এভাবে কেটে ভাগ করব। তারপর আমরা দেখব যে পৃথিবীর ভিতরে কী কী আছে। চলুন আমরা এই বিষয়টা একবার দেখি। আমরা জানি পৃথিবীর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। পৃথিবীর সবচেয়ে উপরে উপরের লেয়ার যেখানে আমরা বসবাস করি, সেই লেয়ারটাকে বলা হয় ক্রাস্ট। আর এই ক্রাস্ট হচ্ছে সবচেয়ে পাতলা আস্তরণ। ক্রাস্টের পুরুত্ব মাত্র 30 কিলোমিটার, অর্থাৎ উপর থেকে যদি 30 কিলোমিটার নিচে, অর্থাৎ মাটি থেকে যদি 30 কিলোমিটার নিচে আপনি খনন করেন, তাহলে ক্রাস্ট লেয়ারটা আর পাবেন না। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি, যেখানে বসে কথা বলছি, যেখানে আমরা বসবাস করি, এটা হচ্ছে ক্রাস্ট। আমরা ক্রাস্টের উপরে থাকি। আর এই ক্রাস্ট লেয়ারটাই হচ্ছে আমাদের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী। কারণ এই ক্রাস্টের পরে যে লেয়ারটি রয়েছে, সেই লেয়ারটি হচ্ছে ম্যান্টল, এবং এই ম্যান্টল হচ্ছে 2900 কিলোমিটার পুরু। আর এটি বসবাসের জন্য ভয়াবহভাবে অনুপযোগী। যদি উইকিপিডিয়াতে দেখেন যে ম্যান্টল সম্পর্কে কী বলা আছে, এখানে বলা হয়েছে, ইন দ্য ম্যান্টল টেম্পারেচার্স রেঞ্জেস বিটুইন 500 to 900 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ মেন্টলের টেম্পারেচার, মেন্টলের নিচে যে তাপমাত্রা রয়েছে, সে তাপমাত্রার রেঞ্জ হচ্ছে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা 50-60 ডিগ্রি সেন্টিগ্রেড সহ্য করতে পারি না, আর সেখানে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এটা অসম্ভব ব্যাপার। আর এই ক্রাস্ট পৃথিবীর মোট আয়তনের হচ্ছে মাত্র 1%। সবচেয়ে পাতলা আস্তরণ হচ্ছে ক্রাস্ট, এবং মোট আয়তনের 1%। আর ম্যান্টল এটা তো বসবাসের অনুপযোগী, কারণ 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাই এখানে বিছানা বা কার্পেট শব্দটিই হচ্ছে সবচেয়ে উপযোগী শব্দ। কারণ ভূপৃষ্ঠ বা ক্রাস্ট সবচেয়ে পাতলা লেয়ার, পাতলা আস্তরণ, এবং বিছানা বা কার্পেটও অনেক পাতলা হয়ে থাকে। তাই বিছানা যেমন আমাদের জন্য আরামদায়ক, ঠিক তেমনই ক্রাস্ট বা উপরের লেয়ার, যেটা ক্রাস্ট লেয়ার,
এই লেয়ারটা আমাদের বসবাসের জন্য আরামদায়ক এবং উপযোগী। আর ক্রাস্টের নিচে যে রয়েছে ম্যান্টল এবং তার নিচে আরও ভয়াবহ গরম, সেখানে বসবাস করা অসম্ভব, অনুপযোগী বসবাসের। এবার যদি আমরা একটা বিষয় দেখি যে এই ক্রাস্ট যে কতটা উপযোগী, আরামদায়ক, বিছানা যে কতটা আরামদায়ক, এবং আল্লাহ যে পৃথিবীকে বিছানা বিছিয়ে আরামদায়ক করেছেন, সেই বিষয়টা খুব সুন্দরভাবে কোরআনে উল্লেখ করা আছে। দেখুন, যদি পড়েন সূরা নূহ, সূরা নম্বর ৭১, আয়াত ১৯ এবং ২০, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ভূমিকে করেছেন বিছানা, যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে। তাহলে বুঝতেই পারছেন এই বিছানা বা কার্পেট শব্দটি কতটা উপযোগী। আপনি যদি এই কোরআনের আয়াতগুলো, যে আয়াতগুলোর কথা বলেছি, এই সবগুলো আয়াত যদি পড়েন, দেখবেন যখনই বলা হয়েছে আল্লাহ ভূমিকা করেছেন বিছানা, আল্লাহ ভূমিকা করেছেন বিস্তৃত, তারপরেই কিন্তু বলা হয়েছে যেন তোমরা চলাফেরা করতে পারো, যেন তোমরা ফসল উৎপাদন করতে পারো, এগুলোই বলা হয়েছে। এখানে কখনোই বলা হয়নি যে আকৃতি সমতল বা সমতল, এগুলো কখনোই বলা হয়নি। কিন্তু ব্রেনওয়াশড নাস্তিকদের তো এগুলো মাথায় ঢুকবে না, মানে এগুলো তো তাদের চোখে পড়বে না। অর্থাৎ এই আয়াতগুলো দ্বারা এই ক্রাস্ট লেয়ার যেটা আছে, ক্রাস্ট লেয়ারকেই একদম নিশ্চিত করা হয়েছে যে তোমরা ক্রাস্টের উপর আরামে চলাচল করতে পারবে, ফসল উৎপাদন করতে পারবে। কিন্তু ব্রেনওয়াশ নাস্তিকদের তো এই সব বিষয়ে চোখে পড়বে না। ৩ নম্বর পয়েন্ট, বেড বা বিছানা বলতে সাধারণত নরম গদিকেই বোঝানো হয়ে থাকে। অর্থাৎ যেখানে আমরা বিশ্রাম নিতে পারি, আরাম করতে পারি, সেটাকেই বলা হয়ে থাকে বেড। তাছাড়া বেড সাধারণত একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়। কখনো রোদের আলোতে বিছানা দেখেছেন? কখনো এমনটা দেখেছেন যেখানে সরাসরি রোদ এসে পড়ছে, সেখানে একটা বিছানা আছে, এমনটি কখনো দেখেছেন কি? না। কারণ বেড বা বিছানা সেটাকে রাখা হয় একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে। একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে বেড বা বিছানাকে রাখা হয়। বিছানা যেমন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয় যাতে ক্ষতিকর রশ্মি, ঝড়, বৃষ্টি, হিংস্র জীবজন্তু, বিষাক্ত কীটপতঙ্গ, পোকামাকড় এগুলো থেকে যেন রক্ষা পাওয়া যায়, সেজন্য বিছানাকে প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়। আর আয়াতগুলো পড়লে বোঝা যায় যে পৃথিবীকে রাখা হয়েছে একটি প্রোটেক্টিভ জায়গাতে। বিছানাকে যেমন প্রোটেক্টিভ জায়গাতে রাখা হয়, তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে রেখেছেন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে। যদি আপনারা পড়েন সূরা আম্বিয়া, সূরা নম্বর ২১, আয়াত নম্বর ৩২, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ আসমানকে করেছেন, আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন। আমাদের পৃথিবীর উপরে অনেকগুলো বাতাসের লেয়ার আছে, এই লেয়ারগুলোকে বলা হয় অ্যাটমসফিয়ার। এর মধ্যে একটি লেয়ার হলো ওজোন লেয়ার বা ওজোন স্তর। এই ওজোন স্তরটা আমাদের পৃথিবীকে একটি প্রোটেকশান দেয়। ওজোন স্তর আমাদের ক্ষতিকর আলট্রাভায়োলেট রে থেকে আমাদের রক্ষা করে। সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে, সেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই ওজোন লেয়ারটি, ওজোন স্তরটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ বলতে এই ওজোন স্তরকে বুঝিয়েছেন এই আয়াতে, যে আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। এই আয়াত দ্বারা ওজোন স্তরকে বোঝানো হয়েছে যে এটার দ্বারা প্রোটেক্ট করেন, কারণ ওজোন স্তরই আমাদের যাবতীয় সব ক্ষতিকর বিষয় থেকে প্রোটেক্ট করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। অর্থাৎ পৃথিবীকে একটি প্রোটেকশন দেওয়া হয়েছে, প্রোটেকশন। ঠিক যেমন বিছানাকে প্রোটেক্টিভ জায়গায় রাখা হয়, ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রেখেছেন। পয়েন্ট নম্বর ৪, কোরআনের এই আয়াতগুলো দ্বারা শেপ বা ফ্ল্যাট আকৃতি, শেপ, ফ্ল্যাট বা সমতল, এই ধরনের আকৃতি বা সমতল এই ধরনের কোনো শব্দই ব্যবহার করেনি। প্রথমত কিছু অনুবাদক এই কার্পেট বা বেড শব্দটি ব্যবহার করেননি। দ্বিতীয়ত কার্পেট বা বেড বিছাতে হলে যে জিনিসটাকে সমতলই হতে হবে এমন কিন্তু না। যে সমস্ত রাস্তা উঁচু নিচু হয়ে থাকে, উঁচু নিচু রাস্তায় পাহাড়ের উপর দিয়ে হয়ে থাকে, সে সমস্ত রাস্তা কিন্তু কার্পেট করা হয়। অর্থাৎ কার্পেট বললেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আবার গোলাকার কোনো বস্তুর উপর যে কার্পেট করা যাবে না এমনটাও কিন্তু না। আমরা ফুটবলের উপরে যে চামড়া দেখতে পাই, এই চামড়াটাও কিন্তু একটি কার্পেটের মতোই। অর্থাৎ এখানে একটি গোলাকার বস্তুর উপরেও কিন্তু কার্পেটিং করা হয়েছে। অর্থাৎ নাস্তিকদের যুক্তি, গোল জিনিসের উপর কার্পেট করা যাবে না, এটি হাস্যকর। পৃথিবীর উপর বসবাস করার জন্য এবং ফসল ফলানোর জন্য এটিকে কার্পেটিং করা হয়েছে। পৃথিবীর ভেতরে মধ্যভাগ অত্যন্ত গরম, যে বললাম ম্যান্টল লেয়ার, তার নিচে আরও ভয়াবহ গরম, সেটা বসবাস এবং ফসল ফলানোর জন্য একদম অনুপযোগী, সেখানে অসম্ভব এগুলো করা। কিন্তু যে লেয়ারটা আমরা বসবাস করি, ক্রাস্ট, এই ক্রাস্ট লেয়ারটা যেমন পাতলা, তেমনই এটি ফসল ফলানোর জন্য উপযোগী এবং বসবাসের জন্য আরামদায়ক। আর এই কারণেই পৃথিবীকে কার্পেট বা বেড ইত্যাদির সাথে তুলনা করা হয়েছে, কারণ এখানে আমরা আরামদায়কভাবে বসবাস করতে পারি এবং ফসল ফলাতে পারি। ফসল ফলানোর জন্য এই লেয়ারটা উপযোগী, এই জন্য পৃথিবীকে বলা হয়েছে কার্পেট বা বিছানা। আবার বললাম কার্পেট বা বিছানা বললেই যে সেটা সমতল হতে হবে এমন বিষয় না, গোল জিনিসের উপরও কার্পেটিং করা যায়। আর কোরআনের এই সব শব্দগুলো, বেড বা বিছানা, কার্পেট, স্প্রেড আউট বিস্তৃত করা, স্প্ল্যান্ডিং, এই শব্দগুলো দ্বারা কখনোই সমতল বোঝানো হয়নি। কিন্তু নাস্তিক এবং
ইসলাম বিদ্বেষীরা এটাকে সমতল বলতে চায়, এটা তাদের কুযুক্তি ছাড়া কিছুই নয়, এটা একদম কুযুক্তি তাদের। এবার 5 নম্বর পয়েন্ট, এটা একটি চ্যালেঞ্জ, একটি চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনের এমন একটি আয়াতও কেউ দেখাতে পারবে না যেখানে বলা হয়েছে পৃথিবীর আকৃতি হচ্ছে সমতল। এই ধরনের কোনো কথা কোরআনের মধ্যে নাই, একটি আয়াতও নাই। সুতরাং এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যে কোরআন কখনোই এ কথা বলেনি যে পৃথিবী সমতল। আর ইনশাল্লাহ আমি প্রমাণ করে দেব যে কোরআন পৃথিবীকে একটি গোলাকৃতি দিয়েছে, কখনোই সেটা সমতল বলেনি। পৃথিবীর আকৃতিটা আসলে কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে পৃথিবীকে একটি গোল আকৃতি দিয়েছেন, পৃথিবীর এক্স্যাক্ট মানে অরিজিনাল আকৃতি যেটা, সেটাই কোরআন আমাদেরকে বলেছে। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। 4টি অকাট্য যুক্তি দিয়ে আজকে আমি পৃথিবীর আকৃতিটা প্রমাণ করে দেব। ধরুন আমি আপনাকে বললাম আমি আগামীকাল ঢাকাতে যাব। এর মানে কি এই যে আমি এখন ঢাকাতে আছি? এর মানে কিন্তু এটা না। আমি ঢাকাতে যাব অর্থাৎ আমি ঢাকাতে নাই এখন, আমি এখন ঢাকার বাইরে আছি। কোথায় আছি এটা শিওর না, এটা নিশ্চিত না, তবে আমি ঢাকার বাইরে আছি এটুকু তো নিশ্চিত, তাই না? আমি আপনাকে বললাম যে আমি আগামীকাল ঢাকাতে যাব, তার মানে আমি কিন্তু এখন ঢাকাতে নাই, আমি কিন্তু এখন ঢাকার বাইরে আছি। এটা নিশ্চিত যে আমি ঢাকার বাইরে আছি, কিন্তু আমি কোথায় আছি সেটা কিন্তু নিশ্চিত না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকমই একটা বিষয় উল্লেখ করেছেন। এটার উল্লেখ আছে সূরা ইনশিকক, সূরা নম্বর 84 আয়াত নম্বর 3। এই আয়াতটা যদি আমরা পড়ি তাহলে আপনারা দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যখন পৃথিবীকে সমতল করা হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীকে সমতল করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের একটি নিদর্শন এখানে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন পৃথিবীকে সমতল করা হবে। তার মানে কি পৃথিবী এখন সমতল আছে? তার মানে কিন্তু এখন পৃথিবী সমতল নেই, পৃথিবী এখন অন্য একটি আকৃতিতে আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমতল করবেন, যেটা আমরা এই আয়াত থেকে বুঝতে পারি। তাহলে পৃথিবীর আকৃতি এখন কোন ধরনের আছে, এখন পৃথিবী কোন আকৃতিতে আছে, এইটা জানার জন্য আমাদেরকে একটি আয়াতকে বিশ্লেষণ করতে হবে। এই আয়াতটি উল্লেখ আছে সূরা জুমার, সূরা নম্বর 39 আয়াত নম্বর 5। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি রাত্রিকে দিন দ্বারা আচ্ছাদিত করেন এবং দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। কথাটা একবার ভালোভাবে লক্ষ্য করুন, আল্লাহ দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, আবার রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন। আর যে আরবি শব্দের অনুবাদ এই আচ্ছাদিত করা হয়েছে সে আরবি শব্দটি হচ্ছে ইউকারিও। এই ইউকারিও আরবি শব্দের অনুবাদ করা হয়েছে আচ্ছাদিত করা। এই ইউকারিও শব্দের অর্থটি এরকম হবে যে এমন একটা ধরনের প্যাঁচানো, যে প্যাঁচানোর ফলে একটি আরেকটির ভিতরে ভাবে ঢুকে যায়। এই বিষয়টা এক্সপ্লেইন করতে অনেকে পাগাড়ির উদাহরণটা দিয়ে থাকে, তবে এর চাইতে উদাহরণ যেটা বেশি হবে সেটা হচ্ছে যে আমরা যখন আঙ্গুল কেটে যাই, কখনো ধরুন আপনার আঙ্গুল কেটে গেছে, তখন আমরা যে ব্যান্ডেজ করি এইভাবে, তো ব্যান্ডেজে আমরা কি দেখি, ব্যান্ডেজে যখন আমরা একটা কাপড় যেটা ব্যান্ডেজ করি সেটা এভাবে যখন আমরা পেঁচাই, তখন এই যে একটি আরেকটির ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ একটি আরেকটিকে আচ্ছাদিত করে ফেলছে। যখন আমরা এখানে প্রথম লেয়ার পেঁচালাম, এরপরে যখন আরেকটা লেয়ার পেঁচালাম, তখন প্রথম লেয়ারটি দ্বিতীয় লেয়ারের ভিতরে চলে গেল, এরপর আবার দ্বিতীয় লেয়ারটি তৃতীয় লেয়ারের ভিতরে চলে গেল। এভাবে যে পেঁচানো, এই পেঁচানোটার আরবি শব্দ হচ্ছে ইউকারিও। ইউকারিও শব্দের অর্থটা এরকম হবে যে এটা একই সাথে পেঁচাবে এবং একটি অপরটিকে আচ্ছাদিত করে ফেলবে। আর এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন পৃথিবীর ক্ষেত্রে, দিন এবং রাত্রিকে আচ্ছাদিত করার ক্ষেত্রে। আর এখন দিন ধীরে ধীরে রাতকে আচ্ছাদিত করছে এবং রাত ধীরে ধীরে দিনকে আচ্ছাদিত করছে। আর এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল, কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয়। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। তারপর আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, পৃথিবীটা যদি এরকম সমতল হয় তাহলে হঠাৎ করে দিন, হঠাৎ করে রাত, এই যে দেখুন রাত দিন, রাত দিন, হঠাৎ করে, হঠাৎ করে দিন, হঠাৎ করে রাত, অর্থাৎ ধীরে ধীরে হচ্ছে না। যদি পৃথিবীটা এরকম সমতল হতো তাহলে আমাদের হঠাৎ করে দিন হতো, হঠাৎ করে রাত, হঠাৎ দিন, হঠাৎ রাত, তাই না? দেখুন পৃথিবীটা যখন গোল হবে তখন এই যে ধীরে ধীরে দেখুন দিন থেকে রাত হচ্ছে, ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে। এই যে এদিকে রাত আর এদিকে দিন, অর্থাৎ আমাদের সূর্যের আলোটা যেদিকে থাকে সেদিকে দিন, সূর্যের আলোটা যেদিকে থাকে না সেদিকে রাত। এই যে দেখুন যখন পৃথিবীটা গোল হবে, তখন এই যে ধীরে ধীরে দিন, ধীরে ধীরে রাত, অর্থাৎ ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে। দেখুন ওই যে দেখুন, অর্থাৎ ধীরে ধীরে, অর্থাৎ সব জায়গায় একসাথে রাত হবে না, সব জায়গায় একসাথে দিনও হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনারা দেখতে পেলেন যে এটা তখনই সম্ভব যখন এই ইউকারিও শব্দের ব্যবহার
দিনকে রাত্রি ধীরে ধীরে আচ্ছাদিত করে, এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল, কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয়। এবার চলুন আরও 2টি আয়াত আমরা দেখে নিই। এটা উল্লেখ আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 44, এবং আরও উল্লেখ আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 190। এই 2টি আয়াত অলমোস্ট সেম কথাই বলছে। আয়াত উল্লেখ করা হচ্ছে, আল্লাহ রাত্রি ও দিন এর পরিবর্তন ঘটান, এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে, গবেষণার বিষয় রয়েছে। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি রাত্রি ও দিনের পরিবর্তন ঘটান, এবং একই সাথে তিনি আরও বলছেন যে এখানে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে, চিন্তাভাবনার বিষয় রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাহ্যিক দৃষ্টির কথা বলেননি। বাহ্যিক দৃষ্টিটা কি? বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে যেটা আমরা সচরাচর দেখতে পাই। আমরা দেখতে পাই যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এবং এটা আমরা দেখছি সচরাচর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে বলেছেন। আর অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করার কারণ হচ্ছে ঘটনাটা এখানে অন্য, আমরা যেটা দেখছি এটা কিন্তু না। মূল ঘটনাটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি রয়েছে। পৃথিবীর আহ্নিক গতি আমরা সবাই জানি, পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘুরে সেই গতিটাকে বলা হয় আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে কিন্তু দিন এবং রাত্রির পরিবর্তন ঘটে। অর্থাৎ পৃথিবী যখন ঘুরে তখনই দিন এবং রাত্রির পরিবর্তন হয়। যে পাশে আলো থাকে সে পাশে দিন, যে পাশে আলো থাকে না সে পাশে রাত হয়। এবার চলুন আমরা 3 নম্বর প্রমাণটি দেখে নিই। আর এর জন্য আমরা একটি আয়াত দেখব পবিত্র কোরআনের। এটি উল্লেখ রয়েছে সূরা আর রহমান সূরা নম্বর 55 আয়াত 17। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি 2 পূর্বের প্রভু এবং 2 পশ্চিমের প্রভু। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি 2 পূর্বের প্রভু, 2 পশ্চিমের প্রভু। দেখুন আল্লাহ যদি পৃথিবীকে এরকম সমতল বলতেন তাহলে এখানে পূর্ব এখানে পশ্চিম, একটা পূর্ব একটা পশ্চিম, এখানে তো কখনোই 2টা পূর্ব 2টা পশ্চিম হচ্ছে না, তাই না? কিন্তু যদি বস্তুটি এরকম গোলাকার হয়, পৃথিবী যদি গোলাকার হয় তাহলে কী হবে দেখুন। তাহলে এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে, এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে, এখানে অস্ত যাচ্ছে। এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে, এখানে অস্ত যাচ্ছে। অর্থাৎ এই প্রান্তের মানুষের জন্য এদিক হচ্ছে পূর্ব, এদিক হচ্ছে পশ্চিম। আবার যখন এই প্রান্তের মানুষ দেখবে, এই সাইডের মানুষ, তখন কি দেখবে? তখন তারা দেখবে এখানে সূর্য উঠছে, এখানে অস্ত যাচ্ছে। তাহলে কি হলো? একটা পূর্ব একটা পশ্চিম, একটা পূর্ব একটা পশ্চিম। তাহলে পূর্ব পশ্চিম, অর্থাৎ 2 পূর্ব 2 পশ্চিম। আর এই 2 পূর্ব 2 পশ্চিম কেবল এই আকৃতিতেই সম্ভব। এই আকৃতি ছাড়া অন্য কোনো আকৃতিতে এই 2 পূর্ব এবং 2 পশ্চিম হওয়া সম্ভব নয়। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এটা উল্লেখ করে দিয়েছেন। যখন এই প্রান্তের মানুষের কাছে এটা পূর্ব, তখন অন্য প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম। আবার ওই প্রান্তের মানুষের কাছে যেটা পূর্ব, এই প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম। অর্থাৎ 2 পূর্ব 2 পশ্চিম। আর এটা কেবল এই আকৃতিতেই সম্ভব। অন্য যদি আপনি চারকোনা বা সমতল অন্য যে কোনো আকৃতি দেখুন আপনি, সেই আকৃতিতে এই 2 পূর্ব 2 পশ্চিম হওয়া সম্ভব নয়। একটা পূর্ব একটা পশ্চিম হবে যদি পৃথিবীটা হয় সমতল। এইবার চলুন আমরা 4 নম্বর প্রমাণ দেখে নিব, সর্বশেষ প্রমাণ আমাদের, এবং এইটা আমরা প্রমাণ করব সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30 থেকে। যদিও এই আয়াত দিয়ে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা প্রমাণ করতে চাই যে পৃথিবী সমতল, কিন্তু তাদের ব্রেন তো ওয়াস্ট, তারা তো ব্রেন ওয়াস্ট, তারা তো বুঝবে না যে এই আয়াতের মধ্যে কতটা সূক্ষ্ম সত্য লুকিয়ে রয়েছে, তারা তো এটা বুঝবে না। চলুন আমরা সেই সূক্ষ্ম সত্যটি আজকে বের করে দেখাই। আল্লাহ এখানে কি বলছেন এই আয়াতে? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ পৃথিবীকে করেছেন বিস্তৃত করেছেন পৃথিবীকে। এখন আপনারা দেখুন পৃথিবী যদি এরকম সমতল হয় তাহলে এই প্রান্তের মানুষ এখানে কেউ দাঁড়িয়ে বলবে না, এদিকে তাকিয়ে কেউ বলবে না যে পৃথিবীটা বিস্তৃত, কারণ পৃথিবী এখানে শেষ। কেউ তো বলবে না যে পৃথিবীটা বিস্তৃত, তাই না? এখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বলবে না এটা যে পৃথিবী বিস্তৃত, এটা সে বলতে পারবে না, কারণ পৃথিবী এখানে শেষ যদি পৃথিবী সমতল হয়। কিন্তু যদি পৃথিবীটা এরকম গোলাকার হয়, তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান, আপনি যেখানেই দাঁড়ান, এখানে দাঁড়াবেন দেখবেন চারিদিক বিস্তৃত, এখানে দাঁড়াবেন তাও দেখবেন বিস্তৃত। আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান পুরো পৃথিবীকে আপনার বিস্তৃত মনে হবে। আর এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা গোল হবে, কারণ গোল আকৃতি ছাড়া পৃথিবী বিস্তৃত হওয়া সম্ভব নয়। আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন মানে কি? পৃথিবীর সব জায়গায় বিস্তৃত, আপনি যেখানেই দাঁড়ান পৃথিবীকে সেখান থেকেই বিস্তৃত মনে হবে। আর অনুবাদকগণ যে শব্দটির অর্থ বিস্তৃত করেছেন সে শব্দটি হচ্ছে দাহাহা। এই দাহাহা শব্দের আরবি মূল শব্দ হচ্ছে দাহউন। এই দাহউন শব্দের অর্থ 2টা হবে।
যার প্রথম অর্থটি হচ্ছে এরকম, সেটা হচ্ছে বিস্তৃত করা, এবং দ্বিতীয় আরেকটি অর্থ সেটা হচ্ছে এমন একটি গোলাকার বস্তুর সাথে খেলা করা যেটা দেখতে অনেকটাই ডিম্বাকার আকৃতির। আর এইটা যেমন তেমন ডিম্বকের আকৃতির না, এটা হচ্ছে উট পাখির ডিমের আকৃতির। আর এই শব্দের অনুবাদটা এখান থেকে পাওয়া যায় লিসানুল আরব। লিসানুল আরব, সেখান থেকে যদি আপনার অর্থটা দেখেন তাহলে এটা পেয়ে যাবেন। আর লিসানুল আরব হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য ডিকশনারি, এই হচ্ছে লিসানুল আরব। এখান থেকে অনুবাদটি করা হয়েছে উট পাখির ডিম, এর দাহা শব্দের অর্থটি করা হয়েছে উট পাখির ডিমের আকৃতির। সুতরাং আপনি এখানে এর অর্থ দুইটি করতে পারেন, দাহা শব্দের অর্থ আপনি দুইটি করতে পারেন। এক হচ্ছে বিস্তৃত করা, আর দ্বিতীয়টি হচ্ছে উট পাখির ডিমের মতো। আপনি যদি পৃথিবীর ওপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবীটা বিস্তৃত, কিন্তু যদি আপনি পৃথিবীর বাইরে চলে যান, পৃথিবীর বাইরে গিয়ে আপনি পৃথিবীকে দেখেন তাহলে দেখবেন উট পাখির ডিমের মতো। এই দাহা শব্দের অর্থটি নির্ভর করবে আপনার দেখার উপর, আপনি কোথা থেকে পৃথিবীকে দেখছেন সেটার উপর নির্ভর করে এর অর্থ করতে হবে। যদি আপনি পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে পৃথিবীকে মনে হবে বিস্তৃত, যদি আপনি পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবীকে দেখেন তাহলে মনে হবে পৃথিবী উট পাখির ডিমের আকৃতির। আর যদি আমরা আমাদের পৃথিবীকে দেখি তাহলে এটা কিন্তু একদম পুরোটাই যে আমরা সার্কেল গোল আঁকি সেরকম না, এটার এক সাইডে কিছুটা চাপা, অনেকটা উট পাখির ডিমের মতো। যদিও এই গ্লোব আমাকে উট পাখির ডিমের মতো লাগছে না, তবে পৃথিবীর অরিজিনাল আকৃতি যেটা সেটা উট পাখির ডিমের মতোই, পুরোপুরি গোলও না। তাহলে দেখুন এই দাহা শব্দের এই দুইটি অর্থ কতটা যুক্তিপূর্ণ, যে আপনি কোথা থেকে দেখছেন সেই অনুযায়ী এর অর্থ করতে হবে। আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন, কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ দেখবে পৃথিবীটা বিস্তৃত। আপনি যেখানে দাঁড়ান এদিক বিস্তৃত, এদিক বিস্তৃত, এখানে দাঁড়ালে এদিকেও বিস্তৃত, চারিদিকে আপনি বিস্তৃতই দেখবেন। কিন্তু অন্য কোনো আকৃতিতে এই বিস্তৃত হওয়াটা সম্ভব নয়। অন্য কোনো আকৃতিতে যদি আপনি পৃথিবীর এক সাইডে যান সেখান থেকে দেখবেন পৃথিবী শেষ, যেখানে বিস্তৃত নয়। কিন্তু আপনি গোল পৃথিবীতে কখনোই দেখবেন না যে পৃথিবী এক জায়গায় শেষ হয়ে গেল, যেখানে দাঁড়াবেন আপনি সেখানে বিস্তৃত দেখতে পাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যখন আপনি এই দাহা শব্দের অর্থটি নেবেন বিস্তৃত করেছেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি পৃথিবীর উপরে দাঁড়িয়ে যখন দেখছেন পৃথিবীকে, তখন পৃথিবীকে মনে হচ্ছে বিস্তৃত। আবার যখন এই শব্দটির অর্থ আপনি নেবেন উট পাখির ডিমের মতো, তখন আপনাকে পৃথিবীর বাইরে যেতে হবে এবং পৃথিবীর বাইরে গিয়ে আপনাকে দেখতে হবে পৃথিবীকে। ধরুন আপনি চাঁদে গেলেন, চাঁদে বসে দেখছেন পৃথিবীকে, তখন আপনি দেখতে পাবেন একটি উট পাখির ডিমের আকৃতির। তাহলে বিস্তৃত এই দাহা শব্দটি কতটা যুক্তিপূর্ণ একবার চিন্তা করুন। আর এই অ্যাড দিয়েই ব্রেনওয়াশড নাস্তিকরা প্রমাণ করতে চায় যে পৃথিবী সমতল। আজীব ব্যাপার, সমতল যদি হয় পৃথিবী তাহলে তো সেটা কখনোই বিস্তৃত হবে না। তাহলে আজকের সম্পূর্ণ আলোচনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর আকৃতি হচ্ছে উট পাখির ডিমের মতো এবং পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন বিস্তৃত। আর এই চারটি যে অকাট্য যুক্তি দিলাম, এই যুক্তিকে ভাঙা কাটা কোনোভাবেই সম্ভব নয়। কোনো নাস্তিক, কোনো অমুসলিম, ইসলাম বিদ্বেষী তারা কখনোই এই যুক্তিকে কাটিয়ে তাদের মন গড়া যুক্তি দিতে পারবেন না, কারণ পৃথিবী বিস্তৃত তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতি হবে গোল। তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কোরআন কখনোই পৃথিবীকে সমতল বলেনি। নাস্তিক এবং অমুসলিমরা, ইসলাম বিদ্বেষীরা যে ধরনের অভিযোগ আমাদের ইসলামের বিরুদ্ধে দেয়, সেই সব অভিযোগের খণ্ডন আমরা এই সিরিজে করব। সবাই এই ভিডিওগুলো দেখতে থাকুন বেশি বেশি, আর এই ভিডিওগুলো নাস্তিকদের কান পর্যন্ত পৌঁছে দিন। যারা এগুলো করছে, যারা সব বলছে কোরআন পৃথিবীকে সমতল বলেছে, সব ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে, তাদের কাছে এগুলো পৌঁছে দিন। আর আমার সবগুলো ভিডিও সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনারা চাইলে ভিডিও ডাউনলোড করে নিজেদের প্রোফাইলে, পেজে, গ্রুপে, ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। আজকে নাস্তিকদের একটি অভিযোগের জবাব দেব। সেটা হচ্ছে নাস্তিকরা অভিযোগ করে সূরা ফাতির 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত, এই আয়াতে নাকি বলা হয়েছে যে পৃথিবীকে স্থির রাখা হয়েছে, অর্থাৎ আমরা যে পৃথিবী যে নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি, এবং পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে, অর্থাৎ পৃথিবীর বার্ষিক গতি যেটা, এটা নাকি হয় না। কোরআনের এই আয়াত দ্বারা নাকি বলা হয়েছে পৃথিবীকে স্থির রাখা হয়েছে, স্টপ, পৃথিবী একদম ঘুরে না। তো আজকের জবাব খুব সুন্দরভাবে দেবো, আপনারা দেখতে থাকুন। প্রথম আমরা দেখি আয়াতে কি বলা হচ্ছে। সূরা ফাতির 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত। এই আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয়, আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে, নিশ্চয় তিনি পরম সহনশীল, অতিশয় ক্ষমাপরায়ণ। এখন পবিত্র কোরআনের এই আয়াত স্পষ্ট, এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানসমূহ জমিনকে ধরে রাখেন যাতে সেটা স্থানচ্যুত না হয়। অর্থাৎ পৃথিবীর আমরা জানি একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতাতে এগুলো কেমনভাবে নিয়ন্ত্রণ করেন যাতে এগুলো তার কক্ষপথ থেকে বিচ্যুত না হয়। স্থানচ্যুত না হওয়া মানে কি, মানে একটা জিনিস চলতে চলতে সেটা যেন স্থানচ্যুত না হয়। এখন আমি যদি এই যে আমার হাতে
এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোব, হ্যাঁ এই গ্লোব। এখন আমি এই গ্লোবটা এভাবে ঘোরালাম, দেখুন আমি যদি বলি এই গ্লোবটিকে এই যে স্ট্যান্ডের সাথে আমি এভাবে ধরে রেখেছি, এই গ্লোবটিকে স্ট্যান্ডের সাথে এবার ধরে রেখেছি যাতে গ্লোবটি স্থানচ্যুত না হয়ে পড়ে না যায়। হ্যাঁ, তার মানে কি এই গ্লোব ঘুরবে না? তার মানে কি এই গ্লোব স্থির বলা যাবে? এভাবে ঘুরছে কিন্তু আমি এটাকে ধরে রেখেছি যাতে এটা স্থানচ্যুত না হয়। হ্যাঁ, তার মানে কি আপনি বলবেন যে এই গ্লোব এটা ঘুরে না, এটা স্টপ, এটা মানে একদম স্টপ থাকে। তারপর আরও একটি উদাহরণ আপনারা দেখুন, সেটা হচ্ছে আমার উপরে যে ফ্যান আছে, হ্যাঁ এই ফ্যানটা ঘুরছে। এখন আমি যদি বলি যে আমি এই ফ্যানটিকে আমার মানে ছাদের যে সিলিং রয়েছে একটি রডের সাথে তাকে ধরে রেখেছি যাতে সেটা মানে পড়ে না যায় বিছানার উপর। হ্যাঁ, এভাবে যদি আমি বলি তাহলে কি এটা ভুল হবে? তারপর এখানে টেবিল ফ্যান আছে, আমি যদি বলি এই টেবিল ফ্যানটিকে একটি স্ট্যান্ডের সাথে রাখা হয়েছে যাতে এটা চলতে চলতে পড়ে না যায়, স্থানচ্যুত না হয়। এখানে নাস্তিকরা আসলেই ব্রেনলেস, কেন জানেন? এখানে পবিত্র কোরআনে স্থানচ্যুত যেন না হয় কেন বলা হয়েছে? কারণ হচ্ছে যে এই পৃথিবী এটা তার নিজস্ব কক্ষপথে ঘুরে। এখন নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতে যেন কক্ষপথ থেকে বিচ্যুত না হয়, অন্যদিকে চলে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা যেন স্থানচ্যুত না হয়। খুবই সামান্য সিম্পল একটা বিষয়। আরে ধরে রাখার বিষয় তো তখন আসবে যখন সেটা গতিশীল হবে। একটা জিনিস স্থির, এই জিনিসটা স্থির, স্টপ। হ্যাঁ, এখন এটা স্টপ, এখানে এটাকে মানে এটা তো ঘুরছে না, তাই না? যেহেতু যে জিনিসটা স্থির সেখানে ধরে রাখার কোনো প্রশ্ন ওঠে না। আমি তো ধরবো সেটাকে যেটা ঘুরছে বিভিন্ন কক্ষপথে, সেটাকে আমি ধরে রাখবো একটা নির্দিষ্ট কক্ষপথে যাতে সেটা স্থানচ্যুত না হয়। যেটা আমি উদাহরণগুলো দিলাম আপনারা বুঝতে পারবেন। আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার। মানে যেগুলো রয়েছে, যে বিষয়গুলো একদম স্পষ্ট, সেই বিষয়গুলোকে নিয়ে নাস্তিকরা মানে একদম প্যাঁচ লাগাই দিয়ে তখন মানে সাধারণ যারা আম জনতা আছে তারা মনে করে আসলে তো এখানে তাহলে বৈজ্ঞানিক ভুল আছে, নাউজুবিল্লাহ এরকম মনে করে। মানে আজীব ব্যাপার, আজীব অবস্থা, মানে কি একটা অবস্থা। আমি বললাম যে ফ্যানটা ঘুরছে, ফ্যানটাকে আমি রডের সাথে ভালোভাবে শক্ত করে বেঁধে রেখেছি যাতে সে মানে চলতে চলতে পড়ে না যায়। হ্যাঁ, ধরে রাখার বিষয় কখন আসবে? যখন সেটা চলবে। তাহলে এই আয়াত থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী স্থির নয়, পৃথিবী তার নিজস্ব কক্ষপথে গতিশীল, একদম স্পষ্ট। আর সূরা ইয়াসিন সূরা নাম্বার 36 আয়াত নাম্বার 40, তারপর সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 33, বিভিন্ন জায়গায় বলা হয়েছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজস্ব কক্ষপথে গতিশীল। ওখানে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন দিন রাত্রি এবং দিবস, সূর্য এবং চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এবং এটা কিভাবে, এটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম পবিত্র কোরআনে, মানে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সূর্য যে তার নিজস্ব কক্ষপথে গতিশীল, এটা কোরআন এন্ড মডার্ন সায়েন্স এপিসোড 20, সেখানে এটা দেখতে পাবেন আপনারা। আর পৃথিবীকে কোরআনকে পৃথিবীকে সমতল বলেছে এই নিয়ে আমার একটা ভিডিও আছে, সেখানে আপনারা বিষয়টা দেখতে পাবেন। আর দিন ও রাত্রির মানে প্রত্যেক নিজের কক্ষপথ আবর্তন করে, এই বিষয়টা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম ওই পৃথিবী কি সমতল ওই বিষয়টাতে, ওই ভিডিওতে। তো আশা করছি এই বিষয়গুলো একদম সিম্পল। মানে এই পবিত্র কোরআনের সূরা ফাতির 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত, এই আয়াত থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী এটা স্থির নয়, বরং পৃথিবী তার নিজস্ব কক্ষপথে গতিশীল। আলহামদুলিল্লাহ, এই আয়াত থেকে প্রমাণ হয়। অথচ নাস্তিকরা এই আয়াতকে বলে যে এখানে পৃথিবীকে স্থির বলা হয়েছে, আজীব ব্যাপার।